শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্কেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ছিঁড়ে যা না, ছিঁড়ে যেয়ে বলুন, ছিঁড়ে যেয়ে বলুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু বলুন না যে বলুন, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আবার টাইম। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা এই টানটান নাটকের সাক্ষী হলো। একেবারে চূড়ান্ত স্ক্রিপ্ট আমরা দেখতে পেলাম, মানে সিনেমা বা নাটকে যে সমস্তভাবে যেরকমভাবে স্ক্রিপ্ট তৈরি করা হয় একদম সেই রকম নাটকীয়তা। এবারে প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি যে তৈরি হলো সেটা কি জন্য? আপনারা দেখতে পারলেন যে আখরুজ্জামান, যিনি এই ঋতব্রতপন্থী তৃণমূলের অন্যতম বিধায়ক তথা মুখ্য সচেতক বিধানসভার, তিনি গিয়ে বিরোধী দলের যে মুখ্য সচেতক তার সামনে গিয়ে কুণাল ঘোষ প্রশ্ন করছিলেন যে কেন তাকে বলতে দেওয়া হচ্ছিল না। কিন্তু ভিডিওটা আমরা যেটা দেখাচ্ছি, ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়কদের বা তাদের সদস্যদেরকে এই রকমভাবে তিনি নিজের বক্তব্য বলার জন্য বলছিলেন, সেখানে বিজেপির মন্ত্রী বিধায়করা কি করে এখানে চলে এলেন, তারা কেন এখানে এগিয়ে এলেন? পরিস্থিতি এমন, দেখুন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তার দলের মন্ত্রী বিধায়কদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। বিধানসভার অধিবেশন সাধারণত নীতি, আইন এবং জনস্বার্থের বিতর্কের জায়গা, কিন্তু সেই গণতান্ত্রিক মঞ্চ পরিণত হলো শাসক দলের অভ্যন্তরীণ সংঘাতের দৃশ্যপটে। ঠিক এই পরিস্থিতিতেই, মানে আমি বলছি যে শাসক দলের তরফ থেকে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছিল, মানে আমি এরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে যদি কিছু বলার হতো, একদিকে যেরকম স্পিকার তিনি তার যথার্থ কাজ করেছেন, কুণাল ঘোষকে বলছেন যে আপনি যদি এখান থেকে সরে না যান তাহলে আপনাকে বের করে দেওয়া হবে, সাসপেন্ড করা হবে, এবং সেই মতো সাসপেন্ড করা হয়েছে। স্পিকারের সেই অধিকার রয়েছে, মার্শালরা সেই কাজগুলো করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শাসক দলের বিধায়করা
মন্ত্রীরা তারা কেন এগিয়ে এলেন? এখানে যদি এই যেরকম আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিমকে, কানহাইয়ালাল আগরওয়ালকে দেখতে পাচ্ছি, মানে ঋতব্রন্তী তৃণমূল কংগ্রেসের লোকজন তাদেরকে দেখতে পাচ্ছি, তারা যদি এসে এই হইহট্টগোল করতেন বা কুণাল ঘোষের সঙ্গে ঝামেলা অশান্তি করতেন তাহলে বোঝা যেত তার একটা কারণ রয়েছে। কিন্তু সরকার পক্ষের একজন প্রতিমন্ত্রী উমেশ রায়, তাকে দেখা গেল শঙ্কর ঘোষ, তিনি এসে পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং নিজের বিধায়কদের, নিজের দলের বিধায়কদের, মন্ত্রীকে তিনি সামাল দেওয়ার চেষ্টা করছেন যে এর মধ্যে পড়ো না, তোমরা নিজেদের কাজ করো। পরিস্থিতি তিনি বুঝতে পেরেছেন যে এটা একটা ঠিক বার্তা হয়তো যাচ্ছে না। এই জায়গা থেকেই তারপরের পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, কুণাল ঘোষকে মার্শালরা বের করে দিলেন স্পিকারের নির্দেশে। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে বন্ধু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্কেট বিভেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয়েছে, বিধানসভায় যখন এই টানটান উত্তেজনা, তার কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছিলেন কুণাল ঘোষ এবং সেই সাংবাদিক বৈঠকেই তিনি অভিযোগ তুলেছিলেন যে মমতাপন্থী তৃণমূলের বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না এবং তিনি এটাও হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে আখরুজ্জামান বলতে আসুন, আমি দেখি উনি কিভাবে বলাটা শেষ করেন। কুণাল ঘোষ কি বলেছিলেন শুনুন তার বক্তব্য। বক্তা হিসেবে আমার নাম কাটা হচ্ছে আর ওখানকার সিনিয়র নেতা আমাকে পরামর্শ দিচ্ছেন তুমি এদিকে, আপনি এদিকে চলে আসুন, যত ইচ্ছে বক্তৃতা করুন। এর মানে কি? তাহলে মুখ্যমন্ত্রী এই যে যত বড় নেতা হোক ব্যবস্থা নেব, ব্র্যাকেটে লিখে দিন না যে বিজেপির বি টিমে নাম লেখালে পুলিশ তখন দেখতে পাবে না। এর পাশাপাশি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মতামতে কি জানিয়েছেন বিধানসভায় বা কি বলেছেন একবার শুনে নিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।